শিক্ষা ব্যবস্থাটা এত অধপতনে গিয়েছে, শিক্ষাকে মোটেই তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো বিষয় নয়। শিক্ষা ব্যবস্থা প্রথম শুরু হলো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ তাআলার মাধ্যমে প্রথম শিক্ষা ব্যবস্থা চালু হলো। আল্লাহ নিজে হলেন উস্তাদ এবং মানব কুলের সর্বশ্রেষ্ঠ মানব কুলের প্রথম মানব আবুল বাশার আদম সফিউল্লাহ, তিনি হলেন সৃষ্টিকুলের প্রথম ছাত্র। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আল্লাহ তাআলা নিজে শিক্ষক হলেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা। পৃথিবীতে যত মানব গোষ্ঠী আছে, যেই ধর্মের যেই বর্ণের হোক, সে প্রাচ্যের হোক আর পাশ্চাত্যের, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের ধর্ম, সব মানুষ মূলত আদম আলাইহিস সালামের সন্তান। এটাই বাস্তবতা, রিয়ালিটি। সে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছাত্র বানালেন, আল্লাহ নিজে শিক্ষক হয়ে তাকে পড়াশোনা করালেন। দেখুন, যদি শিক্ষা ব্যবস্থা এটা এতই তুচ্ছ তাচ্ছিল্যের হতো, শিক্ষা ব্যবস্থাটা যদি এতটা অগ্রহণযোগ্য হতো, শিক্ষা ব্যবস্থাটা যদি এত অসম্মানের হতো, তাহলে আল্লাহ তাআলা নিজে শিক্ষক হয়ে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিতেন না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এবার ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা তাকে উপস্থাপন করলেন। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো, এইটা কি, ওইটা কি, সেইটা কি, নানান বিষয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন। ফেরেশতারা অক্ষমতা প্রকাশ করলো, দুর্বলতা প্রকাশ করলো। সুবহানাকা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মহামহিম প্রভু, মহামহিম প্রভু, আপনি, আপনার কাছে আমাদের অক্ষমতা, দুর্বলতা প্রকাশ করছি। আপনি আমাদেরকে যা শেখাননি সে জ্ঞান তো আমাদের নেই। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়েছিলেন, শিক্ষিত বানিয়েছিলেন। আল্লাহ তাআলা অনেক কিছু তাকে শিক্ষা দিলেন। এবার আল্লাহ তাআলা তাকে যা জিজ্ঞেস করেন তিনি তাই বলে দেন। এই শিক্ষার কারণে আল্লাহ তাআলা আর আদমের যে শ্রেষ্ঠত্ব দিলেন, এবার আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে, আমার আদমের সামনে সম্মান করো, তাজিম করো। ফেরেশতারা সকলে সম্মিলিতভাবে আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর নির্দেশ পালনের জন্য সকলে সম্মিলিতভাবে আদম আলাইহিস সালামের সামনে তাজিম করলেন, সেজদা দিলেন, মস্তক অবনত করলেন। তাহলে শিক্ষা দ্বারা আদম আলাইহিস সালাম তার আল্লাহ তাআলা সম্মান এতটা বাড়িয়ে দিলেন। শিক্ষা মোটেই তুচ্ছ তাচ্ছিল্য অথবা অবহেলার বিষয় নয়। দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকেও শিক্ষা দিয়েছেন। আমরা অনেকেই বলি রাসূলুল্লাহ উম্মি, কেউ কেউ বলেন যে রাসূলুল্লাহ উম্মি। উম্মি মানে কি? ইলিটারেট। হ্যাঁ, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ের অ্যালফাবেটিক নলেজ আল্লাহ তাআলা তাকে হিকমত, কুদরত, মুআজিজার কারণে আল্লাহ তাআলা দেননি, কিন্তু তাই বলে তিনি অশিক্ষিত, মূর্খ ছিলেন না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন, ন্যাচারালি, প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন। কেমন শিক্ষা? তিনি দুধ পান করার জন্য গিয়েছিলেন বনু সাদ। বনু সাদ, আমরা আরবি সাহিত্যের হিস্ট্রি অফ দ্য আরবিক লিটারেচার, আরবি সাহিত্যের ইতিহাস পৃথিবীর যত লোকেরা লিখেছেন, আমরা তার থেকে জানতে পারি আরবদের ভাষার মধ্যে, যেমন আরবি ভাষা, এর মধ্যে আঞ্চলিকতা আছে। বাংলা ভাষায় আঞ্চলিকতা আছে। যশোরের মানুষের ভাষা একরকম, কুষ্টিয়ার মানুষের ভাষা একরকম, সিলেটের মানুষের ভাষা আর একরকম। আপনি যদি কক্সবাজার, চিটাগং, বার্মার অঞ্চলে যান, সেখানের বাংলা ভাষার তো অবস্থা এইরকম যে কেরামান কাতিবিনেরও অনেক সময় এইটা চিন্তা করতে হয় যে কি লিখবো। এত কঠিন ভাষা, একই বাংলা ভাষা, অথচ তার মধ্যে বৈচিত্র্য আছে। এক অঞ্চলের ভাষা আর এক রকম, আর এক অঞ্চলের ভাষা আর এক রকম। শুদ্ধ ভাষা সবাই বোঝে। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে গতানুগতিক পাঠশালার কোনো বিদ্যা কোনো শিক্ষক থেকে দেওয়াননি। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ যদি তার ছোটবেলায় কোনো শিক্ষকের কাছে গিয়ে পুঁথিগত বিদ্যা, পাঠশালার বিদ্যা, বিদ্যালয়ের বিদ্যা যদি তিনি গ্রহণ করতেন,
তাহলে ওই শিক্ষক তার কাছে সম্মানের, তার কাছে মর্যাদার, তার কাছে অত্যন্ত মূল্যবান হয়ে যেত। আল্লাহ তাআলা কি কুদরত করলেন, ন্যাচারাল সিস্টেমে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন। গোটা আরবের ভিতরে বনু সাদের ভাষা, বনু সাদের ভাষা ছিল অত্যন্ত শৈল্পিক সৌন্দর্যে ভরা। তাদের ভাষা ছিল শুদ্ধ, তাদের শব্দ প্রণয়ন, তাদের শব্দ চয়ন আকর্ষণীয় ছিল। আল্লাহ তাআলা কুদরত দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে এখানে সেখানে কোথাও নিলেন না, নিয়ে গেলেন সেই তায়েফে। তায়েফের ভিতরে আবার যে কোনো বংশের কাছে আল্লাহ তাআলা দেননি, এটা আরশে আজিমের ফয়সালা। আল্লাহ তাআলা কুদরতি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে বনু সাদ, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে নিয়ে আল্লাহ তাআলা লালন পালন করলেন। তার মানে কি, শিশুর সব থেকে বড় বিদ্যাপীঠ, শিশুর সব থেকে বড় বিদ্যালয়, শিশুর সব থেকে বড় এডুকেশনাল ইনস্টিটিউশন হলো তার মায়ের কোল। তার মায়ের কোলেই এই তার শিশু বয়স। মা হালিমাতুস সাদিয়া থেকে রাসূলুল্লাহ প্রাকৃতিকভাবেই ভাষার শৈল্পিক সৌন্দর্য, ভাষার সৌন্দর্য, শুদ্ধ ভাষা তিনি শিখেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এদের কাছে গিয়ে পড়াশোনা করেননি। আল্লাহ তাআলা কেমন ভাবে দেখেন, 35 বছর বয়সে রাসূলুল্লাহর ইচ্ছে হলো তিনি একটু আল্লাহ তাআলাকে খুঁজবেন, আল্লাহ তাআলাকে তিনি খুঁজবেন। তিনি নীরবে নিভৃতে নির্জনে চলে গেলেন, গারে হেরার গুহার মধ্যে চলে গেলেন। সেই জায়গায় গিয়ে আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে শিক্ষা দিলেন। তিনি গবেষণা শুরু করলেন, অ্যানালাইসিস শুরু করলেন। আজকে যেরকম ডক্টরেট করার জন্য, সেটা ডক্টর অফ ডিভাইনিটি হোক, ডক্টর অফ ফিলোসফি হোক, যে কোনো বিষয়ে ডক্টরেট করার জন্য আগে তো তাকে গবেষণা করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, থিসিস করতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সেই নবুয়তির আগের 5টা বছর জন্য সেই গুহার ভিতরে তার অ্যানালাইসিস হচ্ছে, থিসিস হচ্ছে। দেখেন, একটা এক্সেপশনাল ইউনিভার্সিটি, গারে হেরা, হেরা পর্বতটা একটা ব্যতিক্রম ধর্মী একটা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা ওয়ার্ল্ড ফেমাস বিশ্ববিদ্যালয় বলি, ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, এগুলোকে আমরা বিশ্ববিখ্যাত বিদ্যালয় বলি। মুহাম্মদ রাসূলুল্লাহ যে বিদ্যালয়ে পড়াশোনা করেছেন ওইটাও যেনতন বিশ্ববিদ্যালয় নয়। সেখানের ছাত্র হলো মহামানব, ছাত্র হলো মহামানব, আর শিক্ষক হলেন আল্লাহ। শিক্ষার মধ্যস্থতা যিনি করেছেন তিনি হলেন ফেরেশতাদের সর্দার রুহুল আমিন হযরত জিবরাইল। আল্লাহু আকবার। প্রথম আয়াত এলো ইকরা, ইকরা, পড়ো। The more you read, the more you learn. The more you read, the more you learn. প্রথম আয়াত হলো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। এই আয়াত রাসূলুল্লাহর কাছে প্রথম অবতীর্ণ হয়নি। প্রথম আয়াত নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে শিক্ষা সংক্রান্ত। সুতরাং শিক্ষাটাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় নয়। যার তার হাতে আপনি শিক্ষাটা দিয়ে দেবেন, এটা গ্রহণযোগ্য নয়। শিক্ষার মূল্য বোঝার জন্য, শিক্ষার যে ভ্যালুস, এই মূল্যবোধ যার ভিতরে আছে তাকেই তো আপনি শিক্ষার দায়িত্ব দিবেন। শিক্ষার ব্যাপারে আজকে আমার দেশের মাধ্যমিক স্তরের ছেলেমেয়েরা যদি স্কুলে যায় ডিম ভাজা শেখার জন্য, আলু ভর্তা শেখার জন্য, এ জাতির তো কচু গাছে গলায় দড়ি নিয়ে মরা দরকার। জাতি শিক্ষার জন্য যাচ্ছে কোথায়? স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, এডুকেশনাল ইনস্টিটিউশনে যাচ্ছে। এটাকে নাকি কর্মমুখী শিক্ষা, জীবনমুখী শিক্ষা। কি আজীব শিক্ষার ধরন যে কর্মমুখী শিক্ষা, জীবনমুখী শিক্ষা, সেজন্য আলু ভাজি আর ডিম ভর্তা শেখার জন্য আমাকে স্কুলে যেতে হবে। আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুঃখে অনেক কথা আসে ভিতরে, দুঃখে অনেক কথা আসে। দেখেন, ছোটবেলায় আমি কিন্তু ভাই একটা রিলিজিয়াস কনজার্ভ ফ্যামিলির ছেলে। বাবা পীর সাহেব ছিল, আমিও পীর সাহেব, যদিও পীর মুরিদি করি না। তো পীর সাহেব মানে কি, একটা ধর্মীয় একটা পরিবারের তো সন্তান, একটা কনজারভেটিভ ফ্যামিলির সন্তান আমি। আমার অন্তত 5 জন হিন্দু টিচার ছিল ছোটবেলায়। আমার ছোটবেলার অন্তত 5 জন শিক্ষক ছিল হিন্দু, মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিন্দু ধর্মাবলম্বী। তো আমার আব্বা একজন পীর, তিনি একজন রিলিজিয়াস
কনজারভেটিভ বা কনজার্ভ ফ্যামিলির যাই বলেন আপনি, আমার বাবা আমাদেরকে পারিবারিক মূল্যবোধ দিয়েছে, দেখো শিক্ষকের কোনো জাত ধর্ম নাই, শিক্ষক তোমার কাছে অত্যন্ত সম্মানের, তোমার কাছে ইজ্জতের, তোমার কাছে মর্যাদা, শিক্ষকের সম্মান করো। কিন্তু আমার দেশের পলিটিক্স শিক্ষকদেরকে এমন সম্মান দিল, ছাত্র রাজনীতি, উচ্ছৃঙ্খল ছাত্র রাজনীতি আমার দেশের শিক্ষকদেরকে পিটাইয়া মর্যাদা আরো বাড়ায় দিল। নাউজুবিল্লাহি মিন যালিক। ছোটবেলায় আমাদের সময় আমরা শিক্ষা শুরু করেছি বাংলা ভাষায়। আমার অন্তত আদর্শ লিপির প্রথম পড়া ছিল, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এটা ছিল আমার ছোটবেলার বাল্য শিক্ষার প্রথম শিক্ষা, এগুলো ছিল। কিন্তু দুর্ভাগ্য, পরবর্তীতে এসে দেখলাম শিক্ষা ব্যবস্থায় এই যে নীতি নৈতিকতার কথা, ইথিক্স, মূল্যবোধ, এই কথাগুলো নাই, এই নীতি নৈতিকতার কথা নাই, এই ম্যানার শিক্ষার কথাগুলো নাই। আমার শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দেওয়া হলো হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমাটিম টিম। আচ্ছা বলেন তো, আমার তো মনে হয় এগুলো যারা লিখছে আর এগুলো যারা সিলেবাসে কারিকুলামে অন্তর্ভুক্ত করছে উভয়ই গাঁজাখোর, তবে সে গাঁজাটা মেয়াদ উত্তীর্ণ, ডেট এক্সপায়ার। বলে এরকম কথা কেন বললাম, মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোর কেন বললাম? এ বলার কারণ হলো আমরা তো ভাই হুজুর মানুষ, পীরজাদা মানুষ, এত অ্যানিমাল সায়েন্স বা অ্যানিমাল ডিকশনারি এ ব্যাপারে তো অত ভালো ধারণা আমার নাই। আচ্ছা যাদের আছে তাদের কাছে প্রশ্ন করি, পৃথিবীর অ্যামাজন থেকে শুরু করে এমন কোন ঝোড় জঙ্গল, এমন কোন বন বনানী আছে যেখানে যে পাখিতে ডিম পাড়ে তাদের শিং আছে? এগুলি কারা ঢুকাইলো আমার বুঝে ধরে না, কারা ঢুকাইলো বুঝে ধরে না আমার। আসলে শিক্ষা ব্যবস্থা একটা গল্প না বলে আমি কিন্তু মূল আলোচনায় যাই নাই। সূরাতুল হজ 41 নম্বর আয়াতে মুকাদ্দাসা, একটা কল্যাণকর রাষ্ট্রের 4টা ভিত্তি। আমি একটু শিক্ষা, যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল, যদি আমরা অন্তত শিক্ষার উপরে একটু কথা না বলি, এলাকার যারা ধর্মপ্রাণ মানুষ আছেন তারা বলবেন মাদ্রাসার উদ্যোগে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, ধর্মীয় একটা অনুষ্ঠান হলো, সেখানে শিক্ষা ব্যবস্থার উপরে কোনো কথা হলো না। এই জন্য কৈফিয়ত দেওয়ার জন্য হলো একটু 10 মিনিট কথা বলা দরকার। কি বলেন আপনার? একটা গল্প বলি, এটা কোরআন হাদিস না ভাই, আবার অন্যভাবে নিয়েন না। এক বাদশাহ, আগেকার দিনে দেশ চালাইতো রাজা বাদশারা, তো এক বাদশার হবি, তার শখ ছিল, সে নানান ধরনের কাজ করত। কখনো শিকারে যেত, হরিণ শিকার, পাখি শিকার, কখনো মাছ শিকার, কখনো আবার ঘুরতে যেত পাহাড়, বন বনানী, ঝর্ণা, কখনো বা দরিয়ায় যেত, নদীতে যেত উত্তাল তরঙ্গ দেখার জন্য। বাদশার মনের মধ্যে হলো তিনি একটু নদীতে যাবেন, উত্তাল তরঙ্গ দেখার জন্য নদীতে যাবেন, নৌ ভ্রমণে যাবেন। এখন বাদশার মন্ত্রী পরিষদের ভিতরে যে প্রধানমন্ত্রী উজিরে আলাকে ডেকে বলল, উজিরে আলা, আমার তো একটু ইচ্ছে হয়েছে যে আমি একটু নৌবিহারে, নৌ ভ্রমণে যাব, একটু নদীতে গিয়ে একটু আনন্দ ফুর্তি করব। কয় জাহাপানা, কোনো সমস্যা নাই, আমি ব্যবস্থা করতেছি। তো ব্যবস্থা করবে। উজিরে আল্লাহর মাথার মধ্যে চিন্তা হলো, রাজা বাদশাদের মন মেজাজ কখন ভালো থাকে কখন খারাপ হয় তা তো বলা যায় না। এখন নদীতে নিয়ে যাব, যদি ঝড় বৃষ্টি তুফান হয় তাহলে তো মেজাজ খারাপ হয়ে যাবে, খোশ মেজাজ আর থাকবে না। তো গিয়া ওই অ্যাস্ট্রোলজার যারা আছে, আবহাওয়াবিদ, তাদেরকে গিয়ে বললো, ভাই তোমরা একটু গুনে বেছে একটু তথ্য উপাত্ত নিয়ে দেখো তো আবহাওয়া কবে কবে ভালো। তারা বললো, না না কোনো সমস্যা নাই, এই সপ্তাহ পুরোটাই আবহাওয়া ভালো। আচ্ছা ঠিক আছে। বাদশাকে বলা হলো, আগামী অমুক তারিখে আপনি নৌবিহারে যাবেন, নৌ ভ্রমণে যাবেন। বাদশা তো চললো, তার চাকর নকর, পাইক পেয়াদা, সৈন্য সব নিয়ে বাদশা রওনা হলো। বিশাল বড় নদী, নদীর ধারে, নদীর ঘাটে যখন গেল, তখন এক রাখাল জিজ্ঞেস করলো, জাহাপানা যাবেন কই? কয় যে আমি একটু নৌবিহারে, নৌ ভ্রমণে যাব, একটু আনন্দ করতে যাব, একটু জলকেলি করব। জাহাপানা
আজকে দয়া করে যাবেন না, আজকে দয়া করে আজকে যাবেন না। কেন যাব না? কইছে একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখন বাদশা চিন্তা করে এতগুলো টাকা বেতন দিয়ে রাখছি, অ্যাস্ট্রোলজার রেখেছি, জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী রেখেছি, তারা আমার আবহাওয়া অফিসারের কাজ করে, এত টাকা বেতন পায়, তারা কইলো আবহাওয়া ভালো, আর বেটায় বলতেছে আবহাওয়া খারাপ। তো তুই কতদূর পড়াশোনা করছিস? কয় জাহাপানা, আমার ছোটবেলা বাপ মারা গেছে, আমার মা কাঁদছে, আমি এতিম, ভবের এতিম, ত্রিভুবনে আমার কেউ নাই। তো শেষ পর্যন্ত গ্রামের এক মুরব্বী কয় কান্দিস না, তুই আমার গরু ছাগল উট দুম্বা বকরি ভেড়া যা আছে নদীর ধারে চড়াবি, তোর যা লাগে সব আমি দেবো। এই যে 30 বছর ধরে নদীর ঘাটে নদীর তীরে আমি ছাগল চড়াই, ভেড়া বকরি দুম্বা চড়াই। বাদশার মেজাজ খুব খারাপ হয়েছিল, অশিক্ষিত মানুষ কিছু বলল না, চলে গেল। ভাই সারাদিন তো আনন্দ ফুর্তি করছে, সন্ধ্যাবেলা দেখে আকাশে মেঘের ঘনা ঘটা। এরপরে সন্ধ্যার পরে শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি, রাতের বেলায় মুষলধারে বৃষ্টি। বাদশার মেজাজ খুব গরম। এই সিচুয়েশনে বাদশার মেজাজ খুব গরম। বাদশা কোনো মতে রাগ সম্বরণ করে নদীর কিনারে আসলো, চলে গেল রাজবাড়ি। সকাল বেলায় রাজ সিংহাসনে বসেই তর্জন গর্জন দিলেন, এই উজিরে আলা, এ তোর প্রধানমন্ত্রী, তোর সেই আবহাওয়া অফিসারদেরকে ডাক। বাদশার মেজাজ আজকে খুব গরম। শেষে আবহাওয়া অফিসারদেরকে আনা হলো, জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী, যাদেরকে আবহাওয়া অফিসার হিসেবে পয়সা দিয়ে বেতন দিয়ে রাখা হয়। তাদেরকে বলল, বেটা তোরাই কথা বললি, তোরাই কথা বললি, তোদের কথা তো ঠিক হইল না, অথচ রাখাল যা বললো তাই ঠিক হলো। কয় জাহাপানা, আমরা তো প্রত্যেক বছরের তথ্য উপাত্ত ঘাটাঘাটি করে বলি, স্রষ্টা সৃষ্টিকর্তার হাতেও তো কিছু থাকে, আমাদের ধারণা প্রায় সঠিক, একটু গরমিল হয়েছে আর কি। কয় না, এটা আমি মেনে নেব না। ওই রাখালেরটা কেমনে হইলো? এবার গোয়েন্দাদেরকে হুকুম দিল, যা রাখালে ধরে নিয়ে আয়। বেচারা গোয়েন্দারা গিয়ে যখন রাখালে ধরে আনবে, রাখাল তো মনে করছে আমার আবার আয়না ঘরে নিয়ে যায় এটাই কিনা, এরকম একটা ভয় পাইছে আর কি। এই ভয় পাইয়া বেচারা তো আর আসে না। কয় না না, তুই ভয় পাইস না, তোর ভাগ্য ভালো, বাদশাহ তোরে নিয়ে যাইতে বলছে। আসছে, আসার পরে এবার বাদশাহ জিজ্ঞেস করলো, আচ্ছা এদের কথা সঠিক হইল না, তোমার কথা সঠিক হইল, তোমার শিক্ষাবিদ্যা থাক বা না থাক, আমি চিন্তা করছি তোমারে আমি আবহাওয়া অফিসার বানাবো। এখন রাখাল কয়, জাহাপানা দয়া করে এই কাজটা করবেন না প্লিজ। কেন? কয় যে আমি যে মূর্খ, গণ্ড মূর্খ, আমি একেবারে কোনো অ্যালফাবেটিক নলেজ, আক্ষরিক জ্ঞান আমার নাই। আর এই যে কথা বৃষ্টি যে হবে, এটা তো আমি বলি নাই, তো কে বলছে? এটা বলছে আমার ছাগলে। কে বলছে? ছাগলে বলছে। বাদশাহ খুব অবাক হয়ে বলল, কি আজীব ব্যাপার, তোর ছাগল এত বড় শিক্ষিত, কেমনে বললো? কয় বাদশাহ, আমি তো ছোটবেলা বাবা মারা গেছে, এতিম মানুষ, এই জীবন জীবিকার তাগিদে এই ভেড়া ছাগল দুম্বা চড়াই, রাখালগিরি করি। তো যেই দিন প্রকৃতিতে ঝড় তুফান বৃষ্টি সাইক্লোন যেদিন হবে, সেদিন আমি লক্ষ্য করি আমার ছাগলগুলি ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে আর ঘন ঘন শুধু প্রস্রাব করে। তো আজকে সকালবেলা এটা দেখে আমি ধারণা করছি আজকে মেঘ বৃষ্টি হবে। বাদশা কয়, তোরা যাই বলিস, আমি কিন্তু আসল শিক্ষিত পাইছি। এই উজিরে আলা, 10টা চেয়ার খালি কর, ওখান থেকে 10টা চেয়ার ছাগল আন, চেয়ারে বসা, এখন থেকে আমার আবহাওয়া অফিসার ওরাই হবে। হাসার কথা নয়, আর এটা কোরআন হাদিসেরও কথা নয়, জাস্ট একটা গল্প। এটা এর থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য। তো গল্প হোক, সত্য হোক, মিথ্যা হোক, সেই বাদশার আমলে তো গল্পের ছলে হলো 10টা ছাগল শিক্ষিত অশিক্ষিত হওয়ার পরও চেয়ারে বসলো, পদায়ন হলো, 10টা পদে পদায়ন হলো। আমার তো মনে হয় বিগত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় এরকম কিছু বিশেষজ্ঞ ছাগলদেরকে বিশেষ পদে পদায়ন করা হয়েছিল, এটা আমার ধারণা। না হলে জাতির শিক্ষা ব্যবস্থা এত দুরবস্থায় গিয়ে পৌঁছাতে পারত, এত দুরবস্থা গিয়ে
পৌঁছাতে পারতো না। সর্বশেষ আমি আর শিক্ষার ব্যাপারে কথা বলবো না, আমি আমার মূল আলোচনায় চলে যাব। একটা দুঃখের কথা আপনাদেরকে বলি, আপনারা বিভিন্ন দলের মতের চিন্তার লোক আছেন, থাকবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন মহামহিম প্রভু, মহামহিম প্রভু আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন বিভিন্ন বর্ণ দিয়ে, বিভিন্ন ধর্ম দিয়ে, বিভিন্ন চিন্তা চেতনা দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। তার সৃষ্টির বৈচিত্র্য, এটা আল্লাহ তাআলার একটা কুদরত। বিভিন্ন দল মতের লোক থাকবেন, কিন্তু একটি বিষয় আপনাদেরকে বলতে হয় ভাই, আমার তো মনে হয় এদেশের শিক্ষা ব্যবস্থা এমনি অবহেলিত, তার মধ্যে মাদ্রাসা শিক্ষা আরো বেশি অবহেলিত। আমি অন্য ধর্মের ভাইদের, বিশেষ করে হিন্দু ধর্মের ভাইদের, তাদের নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার আমি 100% বিশ্বাস করি। ধর্ম আমাদের যার যাই হোক, কিন্তু আমরা এদেশের রাষ্ট্রের নাগরিক, আমাদের প্রত্যেকের নাগরিক অধিকার আছে। কি বলেন আপনারা? কিন্তু আমার দুঃখটা ওই জায়গা না, মাদ্রাসা শিক্ষাকে কারিগরি শিক্ষার সাথে ঢুকিয়ে দিয়েছে। আপনারা শুনে অ্যাস্টনিশ হয়ে যাবেন, বিগত 15.5 বছর মাদ্রাসা শিক্ষার সাথে লেজুড়ি লাগিয়ে দেওয়া হয়েছে কারিগরি শিক্ষা। এবং এই মাদ্রাসা কারিগরি শিক্ষার যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তাদের মধ্যে শতকরা 98 জন ছিলেন হিন্দু। আমি আবার বলছি, হিন্দু বলে তাকে আমি অসম্মান করছি না, তার ধর্মের পরিচয় যাই হোক, সে দেশের নাগরিক, অবশ্যই তার নাগরিক অধিকার আছে। সম্মানজনক নাগরিক অধিকার নিয়ে তিনি থাকবেন, তিনি চাকরি করবেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমার প্রশ্ন হলো, মাদ্রাসা শিক্ষাটা একটু ব্যতিক্রম ধর্মী শিক্ষা। এখানে শুধু জাগতিক শিক্ষা নয়, এর সাথে ওহির জ্ঞান শিক্ষা দেওয়া হয়, এর সাথে পরকালীন শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষা শুধু শিক্ষা নয়, এই শিক্ষার সাথে কিছু নীতি নৈতিকতা, কিছু মূল্যবোধ, কিছু ইথিক্স, আর এর সাথে কিছু ম্যানার, সব কিছু মিলিয়েই তো এই শিক্ষা ব্যবস্থাটা। মাদ্রাসা শিক্ষা আলহামদুলিল্লাহ হাজার হাজার বছর ধরে মাদ্রাসা শিক্ষা তার নিজস্ব স্বকীয়তা নিয়ে চলে আসতেছে। দুর্ভাগ্য, আমার কাছে তো মনে হয়েছে এই মাদ্রাসা শিক্ষাকে এদেশের যারা শিক্ষিত লোক, তারা সতীনের ছেলের মতো দেখে, বিমাতা সুলভ আচরণ তারা করেন। এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মাদ্রাসা, আমিও মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, জেনারেল এডুকেশন আপনাদের ভাষায় যেটা, আমরা সেখানেও পড়াশোনা করেছি, দেখেছি মাদ্রাসার ছাত্র ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করার পরেও ভালো একটা সাবজেক্ট তাকে দেওয়া হয়নি। শুধু তাই নয়, এদেশে শিক্ষিত নামে কিছু মূর্খ আছে, গণ্ডমূর্খ। এদেশে শিক্ষিত নামে কিছু জ্ঞান পাপী আছে। এদেশে শিক্ষিত নামে কিছু মকিম গাজী, কিছু ইরশাদ শিকদার, শিক্ষিত নামে কিছু সুইডেন আসলাম, শিক্ষিত নামে কিছু মূর্খ সন্ত্রাসী আছে, যারা এদেশের গুরুত্বপূর্ণ কোন চাকরিতে মাদ্রাসার সার্টিফিকেট দেখলেই তাদের গায়ে চুলকানি আর অ্যালার্জি শুরু হয়ে যায়। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আপনারা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখেছেন, জাতির একজন ভাইগনা ছিল, ভাইগনা ছিল না, জাতির একজন ভাইগনা বিদেশে, যিনি মাশাআল্লাহ কি জানো 5,500 বলছিল একবার, হ্যাঁ 5,500 জাতির যে ভাইগনা, তিনি একবার স্পষ্ট বলেছেন, এবং সেটা মিডিয়াতে আছে, দরকার হলে আর্কাইভে গিয়ে, আমার কথা সত্য মিথ্যা আপনারা যাচাই করে নেবেন, আর্কাইভে গিয়ে দেখে নেবেন। তিনি বলেছেন মাদ্রাসা শিক্ষা যেন আস্তে আস্তে, মাদ্রাসা শিক্ষাকে নিরুৎসাহী করার জন্য, মাদ্রাসা শিক্ষায় শিক্ষার্থী বাড়তেছে, এটা তার কাছে খুব উদ্বেগের কারণ, উৎকণ্ঠার কারণ। মুসা পয়গম্বর দুনিয়া আসবে, ফেরাউনের যেরকম উৎকণ্ঠার কারণ ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ায় আসবে, নমরুদের যেরকম উৎকণ্ঠার কারণ ছিল, এরকম ফেরাউন আর নমরুদের কিছু প্রেতাত্মা মাদ্রাসা শিক্ষা নিয়ে তাদের উৎকণ্ঠা আর উদ্বিগ্ন ভাব থাকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জাতির উপরে রহম করুন, আল্লাহ তাআলা জাতির প্রতি রহম করুন, আল্লাহ তাআলা জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিন। জাতি একটা সুন্দর শিক্ষায় শিক্ষিত হোক, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, সেজন্য একটা মূল্যবোধওয়ালা শিক্ষা, কর্মমুখী শিক্ষা, জীবনমুখী শিক্ষা,
এটা যেন সে গ্রহণ করে। আর সব কথার বড় কথা হলো সে যেন তার স্রষ্টার শিক্ষাটা পায়। আমি ইঞ্জিনিয়ার হতে নিষেধ করি না, ডাক্তার হতে নিষেধ করি না, আমি পাইলট হতে নিষেধ করি না, কিন্তু অবশ্যই তার মধ্যে তার রবের চিন্তা ভাবনা থাকতে হবে, পরকালীন চিন্তা চেতনা থাকতে হবে। যদি পরকালীন জীবনের চেতনা ইঞ্জিনিয়ারের ভিতরে না থাকে, পরকালের ভয় যদি ইঞ্জিনিয়ারের ভিতরে না থাকে, পরকালের ভয় যদি ইঞ্জিনিয়ার না পায়, পরকাল কেন্দ্রিক চিন্তা ভাবনা যদি না হয়, তাহলে এই ইঞ্জিনিয়ার জাতির জন্য 3 টাকার প্রজেক্ট 33 টাকা বানাবে। 3 টাকার প্রজেক্ট কয় টাকা বানাবে? এরপরও চরিত্র খারাপ। শিক্ষিত হইলে তো চরিত্র ভালো হয় না, চরিত্র খারাপ। 3 টাকার প্রজেক্ট বানিয়েছে 33 টাকা। তারপরে যখন প্রজেক্ট বাস্তবায়ন হলো, জাতিকে রডের পরিবর্তে 2টা বাঁশ ঢুকাইয়া দিল। এই জন্য শিক্ষা যেখানেই হোক, স্কুল, মাদ্রাসা, কলেজ, যেখানেই হোক, পাঠশালা, বিদ্যালয়, সে শিক্ষাটা যেন সৃষ্টিকর্তার শিক্ষা হয়, স্রষ্টামুখী পরকালমুখী শিক্ষা হয়, নীতি নৈতিকতার শিক্ষা হয়, মূল্যবোধের শিক্ষা হয়। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা জাতির প্রতি রহম করুন। সম্মানিত জি মাশাআল্লাহ বন্ধুরা আমার, আসুন আমি যে কথাটা বলেছি, আয়াতে কারিমাটা পড়েছিলাম সূরাতুল হজ 22 নম্বর সূরার, সেটা হলো আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহ তাআলা যদি কোনো ভূখণ্ড, কোনো জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠীকে কোনো ভূখণ্ড দেয়, তাহলে তারা 4টা কাজ করবে। 4খানা কাজ যদি কোনো রাষ্ট্রে চালু হয়, আলহামদুলিল্লাহ ওই রাষ্ট্রটা কল্যাণময় রাষ্ট্র হবে, ওই রাষ্ট্রটা কল্যাণের দিকে যাবে, ওই রাষ্ট্রটা মঙ্গলময় একটা রাষ্ট্র হবে, ওই রাষ্ট্রটা জনগণের বসবাসের উপযোগী একটা রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রটা সন্ত্রাস দুর্নীতিমুক্ত রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রটা বৈষম্য মুক্ত রাষ্ট্র হবে। আমাদের এই যে 2024 সালের 36 জুলাই, 2024 সালের 36 জুলাই, দ্যাট মিনস 5ই আগস্ট, এদেশে নতুন একটা প্রেক্ষাপট এসেছিল, পট পরিবর্তন হয়েছিল। সেটা মূলত কিসের উপর ভিত্তি করে হয়েছিল বলুন তো? বৈষম্য। বলুন তো মূলত কিসের উপর ভিত্তি করে হয়েছিল? বৈষম্য। ছাত্রদের দাবি ছিল দেশে বৈষম্য চলছে, বৈষম্য চলছে, কোটার নামে বৈষম্য চলছে, যাদের মেধা আছে তারা যোগ্যতার পরও চাকরি পাচ্ছে না। এইটাই তো মূল আলোচনা শুরু হলো, এটার উপরে মূল আন্দোলন শুরু হলো এটার উপরে। আমি বলবো 4খানা কাজ যদি কোনো রাষ্ট্রে করা যায়, তাহলে সেই রাষ্ট্র বৈষম্য মুক্ত রাষ্ট্র হবে। বৈষম্য বিরোধী আন্দোলন ওই রাষ্ট্রে আর করা লাগবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, আমি যদি মুমিনদেরকে কোনো ভূখণ্ড দেই, 4খানা কাজ তারা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে করবে। প্রথম হলো রাষ্ট্রের ভিতরে তারা নামাজ কায়েম করবে, নামাজি রাষ্ট্র হবে, নামাজ কায়েমওয়ালা রাষ্ট্র হবে। 2 নম্বরে হলো যাকাত তারা আদায় করবে। 3 নম্বরে হলো সৎ কাজের আদেশ দেবে, জনগণকে, রাষ্ট্রের জনগণকে সৎ কাজে উদ্বুদ্ধ করবে। আর 4 নম্বরে কাজ হলো যত অনৈতিক কাজ, যত নিন্দনীয় কাজ, খারাপ কাজ, ওই কাজগুলো থেকে জাতিকে তারা বিরত রাখবে। সুবহানাল্লাহ। 4খানা, খুব কঠিন কোনো কাজ নয়, 4খানা কাজ। মুমিনদেরকে আল্লাহ তাআলা কোনো ভূখণ্ড, ইমানদার বিশ্বাসীদেরকে কোনো ভূখণ্ড দিলে, বা কোনো দেশের পপুলেশনের আপনার মেজরিটি পার্সেন্ট যদি মুমিন ইমানদার হয়,
তাহলে সেই ইমানদারেরা সম্মিলিতভাবে চারখানা কাজ করবে। সালাত, নামাজ কায়েম করবে। নামাজ, তার কারণ হলো একজন মানুষকে প্রকৃত ভালো বানানোর সর্বোত্তম উপায় হলো নামাজ। একজন মানুষকে প্রকৃত ভালো মানুষ বানানোর সর্বোত্তম মাধ্যম কি? নামাজ। সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। এখন কোন বিদ্বেষী লোকেরা তারা বলতে পারে, আমরা তো দেখি লোকেরা নামাজও পড়ে আবার খাদ্যে ভেজাল দেয়, নামাজও পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে 2 নম্বরই করে। আসলে লোকটা নামাজি, ওজনে কম দেওয়া না, ওজনে কম দেওয়া লোক নামাজি হয়েছে। আসলে নামাজি লোক খাদ্যে ভেজাল দেয় না, খাদ্যে ভেজাল দেওয়া লোক নামাজির ভেষ ধরেছে। কত ঠিক কিনা বলেন? প্রকৃত নামাজ, সালাত কখনো একজন নামাজি লোককে এইভাবে খারাপ কোনো কাজে নিতে পারে না। এই জন্য জাতিরগত এজ এ হোল সামগ্রিকভাবে একটি জাতির চরিত্র পরিবর্তনের জন্য নামাজ কায়েম করা দরকার, নামাজ কায়েম হওয়া দরকার। এই দুনিয়ায় যত পয়গম্বর, সব পয়গম্বরের যুগে কম অথবা বেশি সালাত আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছিলেন। সব নবীর যুগে নামাজ ছিল। আমার নবী মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল যখন করেন, মুনতাকিল যখন হন, আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে রাসূলুল্লাহ ইন্তেকাল ফরমালেন। আল্লাহর নবী ইন্তেকালের আগে উম্মতের উদ্দেশ্যে 2টি কথা নবীজি বলেছেন। একটা হলো আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ আমার উম্মতের নামাজ এবং তোমাদের অধীনস্থ দাস দাসী। সুবহানাল্লাহ। এখানে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত বন্ধুরা যারা আছেন অথবা ভিন্ন ধর্মাবলম্বী কোনো ভাই বন্ধু যদি থাকেন, দেখুন কি গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, এই পৃথিবীতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। আল্লাহ নবী ইন্তেকালের আগে, মুনতাকিল হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কথা বললেন। একটা হলো আল্লাহর অধিকার, আর একটা হচ্ছে বান্দার অধিকার। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে মানুষের হক। মানুষের হক, দেখছেন মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তেও মানুষের অধিকার, মানুষের হক, এই কথাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যাননি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমি এই দুনিয়ায় অনেক মানুষকে সম্মান করি। নেলসন ম্যান্ডেলা তিনি একজন খ্রিস্টান, কিন্তু আই স্যালিউট হিম। নেলসন ম্যান্ডেলাকে আমি সম্মান করি। আপনারা বলতে পারেন, হুজুর আপনি পীর সাহেব বা পীরজাদা, পীরের ছেলে, আপনি একটা রিলিজিয়াস কনজারভেটিভ ফ্যামিলির সন্তান, আপনি নেলসন ম্যান্ডেলাকে সম্মান করেন। আমি বলবো কেন করব না? আমার রসুল তো কোনো সম্মানী মানুষকে অসম্মান করতে শিখায়নি। হ্যাঁ, আমি আদর্শ মানি মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন আদর্শ কার মানি? কেন মানি? আমি যতটুকু পড়াশোনা করেছি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শ্রেষ্ঠ, উন্নত, যৌক্তিক এবং মানবিক আদর্শ পৃথিবীতে এখন পর্যন্ত কেউ দিতে পারে না। আল্লাহু আকবার বলুন। নেলসন ম্যান্ডেলাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, স্যালিউট করি। কেন? তার চামড়াটা কালো, আমার চামড়াটা সাদা। সে একজন খ্রিস্টান, আমি একজন মুসলিম। সম্মান কেন করি? মানুষে ডিসপ্যারিটি, মানুষে বৈষম্য, এটা দূর করার জন্য তিনি আন্দোলন করেছিলেন। এই মানবতাবাদী হওয়ার কারণে আমি তাকে সম্মান করি, কিন্তু তার আদর্শে আমি চলি না। তার আদর্শ আমার আদর্শ হিসাবে আমি আমার মুক্তির আদর্শ মনে করি না। কেন? তার অনেক আগেই, তার 1000 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষে
বর্ণ বৈষম্য দূর করে সৈয়দনা বেলালকে নবীজি সৈয়দনা বেলালকে উমাইয়া নামক একটা রাজনৈতিক নেতা, উমাইয়া নামক সমাজের একটা নেতা, উপরের বাহ্যিক চেহারাটা ছিল মানুষের, কিন্তু ভিতরে ছিল একটা অমানুষ, একটা ইতর, একটা বর্বর, একটা জানোয়ার ছিল। সেই উমাইয়ার হাত থেকে কালো বেলাল, স্লেভ সার্ভেন্ট বেলাল, সেই কালো কুশ্রিত বেলালকে আল্লাহ নবী মুক্ত করেছিলেন, স্বাধীন করে দিয়েছিলেন। তাকে কতটা সম্মান করলেন, কতটা অনার করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববীর মুয়াজ্জিন বানালেন। এতেই শেষ নয়, আল্লাহ নবীর ব্যক্তিগত কেশিয়ার, নবীজির রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত ট্রেজারের ছিল সৈয়দনা বেলাল। সকলে ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদার তেরেসাকে আমি সম্মান করি, ইজ্জত করি, আই স্যালিউট হার। হোক তিনি ভিন্ন ধর্মের, কিন্তু তিনি একজন মমতাময়ী মা, তিনি একজন মমতাময়ী মা। তিনি তার ধর্মের কাজ করেছেন এবং মানুষকে তিনি সেবা দিয়েছেন। আমি তাকে মানব সেবার জন্য সম্মান করি, কিন্তু আমি তার আদর্শে চলি না। কেন? মানব সেবা কাকে বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ আমাকে মানব সেবার কথা শিখিয়েছেন। আল্লাহ নবী মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত সাহাবীদের ভিতরে রেখেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ যা করেছেন, পৃথিবীর কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো নেতা, কোনো পলিটিক্যাল, কোনো সোশ্যাল লিডার পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ মানব সেবার যে উজ্জ্বল দৃষ্টান্ত নবীজি রেখেছেন, পৃথিবীতে এটা কেউ রাখতে পারবে না। মাঝখানে একটা কথা ছুটে গিয়েছে, সেটা হলো, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না, পৃথিবীতে প্রথম আনুষ্ঠানিকভাবে শিক্ষার বিনিময়ে বন্দি মুক্তি। বলুন, শিক্ষার বিনিময়ে বন্দি মুক্তি, এই যে একটা মহৎ কাজ। শিক্ষা কত মূল্যবান, শিক্ষা কত দামি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে বদরের যুদ্ধে 70 জন বন্দী রাসূলুল্লাহর কাছে এলো। সেই বন্দীদেরকে নবীজি ঘোষণা করলেন যে বন্দীরা যদি মুক্তিপণ দেয়, তাহলে সেই মুক্তিপণের বিনিময় রাসূলুল্লাহ তাদেরকে আজাদ করে দেবেন, ছেড়ে দেবেন, স্বাধীন করে দেবেন, তাদের জেল দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঘোষণা দিলেন। জানা গেল একটা লোক, তাকে কোনো টাকা নাই, পয়সা নাই, ছাড়িয়ে নেওয়ার মতো তার আপনজন কেউ নাই, কিন্তু লোকটা শিক্ষিত। লোকটা কি? শিক্ষিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সে যদি আমার মদিনার 10টা ছেলেকে সে যদি শিক্ষার আলোতে আলোকিত করতে পারে, অর্থাৎ তাদেরকে যদি আক্ষরিক জ্ঞান যদি দিতে পারে, এই যে সে 10টা মদিনার সন্তানকে সে আক্ষরিক জ্ঞান দিল, এর বিনিময় আমি তাকে কি করব? আমি তাকে বন্দি দশা থেকে মুক্ত করে দেব। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু সুবহানাল্লাহ বলা উচিত নয়? আজকে আমরা অনেকেই জানি না রাসূলুল্লাহর এই সুন্দর কথাগুলি আমরা জনতার সাথে আমরা উপস্থাপন করতে পারি না। এই জন্য আমার দেশের নাস্তিক মুরতাদেরা বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, জীবন আলাদা, ধর্ম আলাদা, কাজ কারবার আলাদা। না, মুসলমানের গোটা জিন্দেগিটাই হলো ধর্ম, মুসলমানের গোটা জিন্দেগিটাই হলো ধর্ম। এই মুসলমানের ধর্ম আর জীবনকে আলাদা করে ভাগ করার কোনো সুযোগ নাই। বলছিলাম, একটি কল্যাণময় রাষ্ট্র কয়টা কাজের উপর ভিত্তি করে হবে? 4টা। প্রথম হলো, সে মানুষগুলোকে পরকালীন চিন্তা ভাবনা, সে মানুষগুলোর উপরে জান্নাত জাহান্নামের ধারণা দেবে। সালাত এটা করে দেবে। কেন? নামাজ, একমাত্র নামাজিকে আল্লাহর ভয়, পরকালের ভয়, তারপরে আখিরাতের ভয়, এগুলো শিক্ষা দেয়। সুতরাং নামাজি যদি হয়ে যায়, 2 নম্বর হলো, একটা রাষ্ট্রের সব থেকে বড় ভিত্তি হলো অর্থ। একটা রাষ্ট্রের সব থেকে বড় ভিত্তি হলো অর্থ। আর সেই অর্থনৈতিক লেনদেনটা হবে যাকাত ভিত্তিক, সুদ ভিত্তিক নয়। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা ইয়ামহাকুহুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা একটা রাষ্ট্রের সব থেকে বড় একটা অর্গান, অর্থনীতি হলো একটা রাষ্ট্রের সব থেকে বড় মেরুদণ্ড। কোন রাষ্ট্রের যদি অর্থ ব্যবস্থা ভেঙে যায়, ওই রাষ্ট্র দেউলিয়া হয়ে যায়, ওই রাষ্ট্রের অস্তিত্ব
টিকায় রাখা কঠিন হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্রের, একটা ব্যক্তির, একটা পরিবারের সবথেকে মজবুত ভিত হলো তার অর্থনৈতিক ভিত। সেই অর্থনৈতিক ভিত ধনী আরো ধনী হবে, ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে, এটা হতে পারে না। মানুষে মানুষ অর্থের যে ডিসপ্যারিটি, মানুষে মানুষের যে বৈষম্য, কেউ 7 তলায় থাকবে আর কেউ গাছতলায় একটু জায়গা পাবে না। আল্লাহর ইসলাম এটা বলেনি। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক সমতা আনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণময় রাষ্ট্রের দ্বিতীয় ধারণা দেওয়া হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে। তৃতীয় হলো সৎ কাজের আদেশ হবে। সৎ কাজ রাষ্ট্র নির্দেশ প্রদান করবে। এই যে পলিথিন আমার পরিবেশকে ধ্বংস করতেছে, বন উজাড় করে দিচ্ছে, আমার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এখন আমরা হুজুররা সব এক জায়গায় বসে দোয়া কালাম পড়ে, খতমে ইনুস পড়েও যদি আপনাদেরকে বুঝাই, তারপরও আপনারা বুঝবেন না, মানতে চাইবেন না। কেন? হুজুরদের হাতে তো ডান্ডার বাড়ি নাই, হুজুরদের হাতে তো জেল নাই, জরিমানা নাই। কিন্তু রাষ্ট্রের যদি কোনো মন্ত্রী বলেন যে কেউ যদি পরিবেশ বিধ্বংসী এই গাছপালা উজাড় করে, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যবহার করে, তাকে এত টাকা জরিমানা, এতদিন সশ্রম কারাদণ্ড দেওয়া হবে, ওইটা মানবে। কেন মানবে? তার কাছে রাষ্ট্রের ক্ষমতা আছে। আমরা ঠাট্টা করে বলি ঠেলার নাম বাবাজি। ঠাট্টা করে আমরা কি বলি? ঠেলার নাম বাবাজি। তাহলে রাষ্ট্র করবে সৎ কাজের আদেশ দেওয়া, এটা রাষ্ট্র করবে, রাষ্ট্র সৎ কাজের আদেশ দেবে। কোন নাটক সিনেমার ভিতরে উশৃঙ্খলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা চলবে না। রাষ্ট্রের ভিতরে নারী নারীর জায়গায় কাজ করবে, পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে। খবরদার, নারী এবং পুরুষের ভিতরে অবশ্যই একটা সম্মানজনক একটা দেওয়াল থাকতে হবে। সে দেওয়াল হলো পর্দার দেওয়াল, সে দেওয়াল হলো নারী আর্মিতে, নারী পুলিশে, নারী ইউনিভার্সিটিতে, নারী ব্যাংকে, নারী অফিসে, নারী আদালতে কাজ করবে, কিন্তু পুরুষের সাথে অবাধ বিচরণ করবে না, অবাধ মেলামেশা করবে না। তার কারণ হলো সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে পরস্পরের প্রতি আকর্ষণ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যদি নারী আর পুরুষ এই অবাধ বিচরণ করে, তাহলে ফিতনা ফাসাদ সম্ভাবনা আছে, ঘর ভাঙার সম্ভাবনা আছে, অনৈতিকতার সম্ভাবনা আছে। এই কারণেই মহামহিম স্রষ্টা রাষ্ট্রকে 4টা কাজ দিলেন। প্রথম কাজ হলো সালাত আদায় করবে। ইন জেনারেল, অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে। অমুসলিম ভাই বোনেরা শুধু পড়বে না, ভয় পাবেন না। আমাদের অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা রিলিজিয়াস মাইনরিটি, যদি কোনো ধর্মীয় সংখ্যালঘু ভাই বোনেরা থাকেন, ভয় পাবেন না। ইসলাম জোর করে আপনাদেরকে নামাজ পড়াবে না। আপনি স্বাধীনভাবে আপনার ধর্ম পালন করবেন। ইসলাম শুধু নির্দেশ দেবে, আপনি শালীনভাবে চলবেন। শালীনতার কোনো বিকল্প নাই। তাহলে এটা রাষ্ট্র কাজ করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ নিষেধ করবে, বন্ধ করে দেবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা সমাজে কোনো অনৈতিক কোনো খারাপ কাজ, নীতি নৈতিকতা বিবর্জিত কোনো কাজ যদি হতে দেখো, তাহলে প্রথম সেটাকে বন্ধ করে দাও। সেটাকে কি করো? বন্ধ করে দাও। বন্ধ করার ক্ষমতা যদি না থাকে, তাহলে তার বিরুদ্ধে শাউটিং করো, তার বিরুদ্ধে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, তার বিরুদ্ধে মিছিল মিটিং যা করা লাগে তাই করো। এতেও যদি না পারো, তাহলে তুমি দিলে ঘৃণা করো। তবে এটা হলো ইমানের যত নিম্ন দরজা আছে, তৃতীয় দরজা না, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস নয়, যালিকা আযআফুল ঈমান। ইমানের যত নিম্ন দরজা আছে, এটা হলো সেই দরজা। সুতরাং বন্ধুরা, আসুন, কল্যাণময় একটা রাষ্ট্র 4টা কাজে হবে। প্রথম হলো নামাজ। এখন আমরা রাষ্ট্রের দায়িত্ব যাদেরকে দেই, মাশাআল্লাহ, তারা তো ঈদুল আজহার জানাজার নামাজ পড়ে। রাষ্ট্রের দায়িত্ব যাদেরকে দেই, তারা কোন নামাজ পড়ে?
এক নেতা শুনলাম, বলবো না, নাম বললে আবার চাকরি থাকবে না। এক নেতা বললো যে আগামীকালকে ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। চিন্তা করছেন কেমন নামাজ? রাষ্ট্রপ্রধান নামাজ পড়বেন, সরকার প্রধান নামাজ পড়বেন, আর্মির প্রধান নামাজ পড়বেন, পুলিশের প্রধান নামাজ পড়বেন, প্রত্যেক অফিসে নামাজের পরিবেশ সৃষ্টি হবে। নামাজ মানুষকে তার সময় আনুবর্তিতা শিক্ষা দেয়। 5 ওয়াক্ত 5 টাইমস তুমি আল্লাহর কাছে নত হবে, এতে তোমার সময়ের গুরুত্ব, সময়ের প্রতি তোমার যে একটা নিয়মানুবর্তিতা সেটা তোমাকে শিক্ষা দেবে। এটা তোমার কাজের গতি বেড়ে যাবে। নামাজ কখনো কাজের গতি নষ্ট করে না। কিন্তু আমাদের তো মাশাআল্লাহ নামাজেরও খবর নাই, সময়েরও কোনো খবর নাই। 9টার অফিস 6টায় খোলে, 6টার অফিস 9টায় খোলে। কর্মচারী যে যখন আসার কথা আর এক সময় আসে। ওই যে মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা কথা ঠাট্টার ছলে বলেছিলেন যে ব্রিটিশ পিরিয়ডে একটা ট্রেন খুব দেরি করে আসে। একটা ট্রেন কি আসে ভাই? প্রত্যেক দিন একেবারে এভরিডে দেরি করে আসে। ট্রেন আসার কথা 9টায়, আসে 12টায়, 1টায়, প্রত্যেক দিন দেরি করে আসে। একদিন লোকেরা দেখলো স্টেশনের প্ল্যাটফর্মে লোকেরা দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জারেরা দেখলো আজকে জাস্ট কাটায় 9টা ট্রেন 9টায় আসছে। 9টা ট্রেন কয়টা আসছে? 9টায়। এবার তো স্টেশনের ভিতরে, প্ল্যাটফর্মের ভিতরে আপনার সেই প্যাসেঞ্জারেরা হই হুল্লোড়, আনন্দ উল্লাস করতে লাগলো। যাক, ট্রেনের ইমান হইছে। 9টা ট্রেন আজকে কয়টা আসছে? 9টাই আসছে। স্টেশন মাস্টার চিল্লাপাল্লা হই হুল্লোড় শুনে বের হয়ে আসলো। কি ব্যাপার ভাই, তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো কেন? কয় যে আজকে 9টা ট্রেন 9টায় আসছে, এটা একটা আনন্দের সংবাদ, এই জন্য আমরা আনন্দ করতেছি। স্টেশন মাস্টার কয় অত চিল্লাইয়া লাভ নাই, এটা আজকের না, এটা গতকালকে 9টার। এটা কবে? এটা আজকের 9টার না, 9টায় আসছে এটা ঠিক, তবে এটা গতকালকে ট্রেন। তো চিন্তা করেন, এই হলো আমার জাতির অবস্থা। সুতরাং সালাত আমার দেশের কিছু ধর্মবিদ্বেষী বামপন্থী তারা মনে করে যে নামাজে তো মানুষের মূল্যবান সময় নষ্ট করে। কত বড় গাধা! সালাত মানুষকে নিয়মানুবর্তিতা শেখায়, মানুষকে সময়ের গুরুত্ব দিতে শেখায় সালাত, নামাজ। এই জন্য রাষ্ট্রের প্রথম কাজ নামাজ হলো পরকাল কেন্দ্রিক চিন্তা ভাবনা আসবে। ভাইরা, মানুষের নৈতিক চরিত্র আপনি ভালো বানাতে পারবেনই না, সম্ভব নয় যদি আল্লাহর ভয়, পরকালের ভয়, আখেরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, জবাবদিহিতার ভয়, এই জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। এটা যদি কোনো মানুষের ভিতরে এই অনুভূতি জাগ্রত করতে হয়, তাহলে একটা মাত্র বিষয় সম্ভব, সেটা হলো নামাজ। সেটা কি বলুন তো? নামাজ। সুতরাং অমুসলিম ভাই বোনেরা, এই রাষ্ট্রের তারা নাগরিক, রাষ্ট্রের কোনো পদে তারা যদি চাকরি করেন তাদের ভয়ের কোনো কারণ নাই যে আমরা তাদেরকে জবরদস্তি করব। ইসলামী রাষ্ট্র তাদের উপরে জবরদস্তি করবে, নামাজ পড়তে তাদের উপরে বল প্রয়োগ করবে না, এরকমটি করবে না, কখনই করবে না। তারা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। মুসলমান প্রথম হলো নামাজ আদায় করবে। নামাজ আল্লাহর একজন মহান বান্দা, তার নাম হলো হযরত লোকমান। সেই লোকমান তার সন্তানদেরকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই দুনিয়ার ভিতরে অনেক বড় মাপের একজন ওয়াইজিন, এই দুনিয়ার ভিতরে একজন বড় মাপের বক্তা, তার নাম হলো হযরত লোকমান। সেই লোকমান, জ্ঞানে ভরপুর লোকমান, তার সন্তানদেরকে একদিন তিনি সামনে বসালেন এবং তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ নসিহত করলেন। আর তিনি বললেন, হে আমার সন্তানেরা,
নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো। আর কি করো? সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। যদি তুমি নামাজ কায়েম করো, যদি সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে যদি বাধা প্রদান করো, তাহলে হতে পারে তোমার বিরুদ্ধে কিছু মামলা হতে পারে, হামলা হতে পারে, তোমার কিছু বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, এমনকি জেল জুলুম হুলিয়া তোমার বিরুদ্ধে আসতে পারে। ভয় পেও না। ওয়াসবির ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যে বিপদ আপদ চেপেছে, এই তিনটা কাজ করার জন্য তোমার উপরে যদি কোনো বিপদ আপদ আসে, তুমি ধৈর্য ধারণ করো, অস্থির হইও না, অধৈর্য হইও না। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো তোমার জীবনের একটা বড় অর্জন, অ্যাচিভমেন্ট। সুতরাং বন্ধুরা, আজকে যত যুবক বন্ধুদেরকে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, মাদ্রাসার ছাত্র বন্ধুরা তো আছেন, বাহিরে অনেক বন্ধুরা এসেছেন। আমি বিনয়ের সাথে আমার বন্ধুদেরকে এই বুকে জড়িয়ে ধরে নামাজের দাওয়াত দিচ্ছি। নামাজ আসুন না, মনে মনে একটা নিয়ত করেই ফেলি, সালাত আর ছাড়বো না, আর ছাড়বো না। আমরা চিন্তা করতেছি না না আগামী সপ্তাহে পড়বো। আচ্ছা, আগামী সপ্তাহে যে বাঁচবো, এর কি গ্যারান্টি আমার কাছে আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পকেটে একটা মোবাইল আছে, সেই মোবাইলের একটা গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে। আমার গায়ে জামা আছে, জামার একটা ওয়ারেন্টি অথবা গ্যারান্টি আছে। কিন্তু আমি যে মানুষ, আমার কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার যখন আমার ডাক আসবে, যখনই আমার ডাক আসবে, তখনই আমাকে চলে যেতে হবে। যুবক বন্ধুরা, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, আসুন না আজকে নিয়তটা করে ফেলি। ইংরেজি একটা প্রবাদ প্রবচন আছে, নাও অর নেভার, নাও অর নেভার, হয় এখনই না হয় কখনই না। তাহলে আমরা একটা নিয়ত করে ফেলি মনে মনে। আমি চাই না যে আমার সামনে আপনারা নিয়ত করেন, হাত উঁচু করে নিয়ত করেন, এটা আমি বলছি না। আমি বলি মনে মনে একটা নিয়ত করেই ফেলেন, আল্লাহ, আল্লাহ তুমি আমার স্রষ্টা, তুমি আমার সৃষ্টিকর্তা। ভাই, গার্মেন্টসে চাকরি করেন, 18 ঘন্টা 16 ঘন্টা হাড় ভাঙা পরিশ্রম করেন। অফিসে প্রাইভেট জব যারা করেন, 10 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা আপনাদেরকে কষ্ট দেয়, কাজ করায়। এর বিনিময় আপনাকে 20,000 25,000 30,000 টাকা বেতন দেয়, স্যালারি দেয়। ও ভাই, আপনি 25,000 30,000 টাকা স্যালারি পাওয়ার জন্য আপনি হাড় ভাঙা খাটুনি খাটলেন, 18 ঘন্টা 22 ঘন্টা 30 ঘন্টা এরকম সময় আপনি দিলেন, 20,000 30,000 40,000 টাকা বেতনের। এইটা দিয়ে আপনি কি কিনলেন? চাউল কিনলেন, ডাউল কিনলেন, পানি কিনলেন, কত কিছু কিনলেন। কিন্তু আল্লাহ যে আপনাকে সূর্যের রশ্মি ফ্রি দিল, আল্লাহ যে আপনাকে বিশাল বড় অক্সিজেন প্ল্যান্ট থেকে ফ্রি অক্সিজেন আল্লাহ তাআলা আপনাকে দিল, আল্লাহ তাআলা আপনাকে পানি দিল। বলতে পারেন, হুজুর পানি তো আমরা ওয়াসার থেকে কিনে খাই, ওয়াসা পানিটা পাইলো কোথায়? আপনি পানি খান, মাম কোম্পানির পানি কিনে খান, এটা তো সে পানির টাকা রাখেনি, সে তার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে পানিটাকে পরিশোধন করেছে, বিশুদ্ধ করেছে। তারপরে সে নানান ধরনের যে এর মধ্যে উপাদান ছিল, সেটা ক্ষতিকর উপাদানকে রেখে ফেলে দিয়ে সে উপকারী উপাদানগুলো রেখেছে। এই শুধুমাত্র 1 লিটার 1/2 লিটার পানি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে শুধু ট্রিটমেন্ট করলো, পরিশোধন করলো, আপনার পানির উপযোগী করলো, তার বিনিময় সে নিল 15 টাকা 20 টাকা 30 টাকা। আপনি কি একবারও চিন্তা করেন না সারা জীবন? এটা কিন্তু পানির মূল্য নয়, এটা হচ্ছে সে পানিটা আনে কোথা থেকে? হয় ভূগর্ভ থেকে পানি উঠায়, বৃষ্টির পানি, নদীর পানি। তাহলে পানি কিন্তু তার নিজের বানানো না, সেই ট্রিটমেন্ট করা পানি। 1 লিটার পানি যদি তিনি 20 টাকা নিতে পারেন, ভাইরা বিবেকের কাছে একটু প্রশ্ন করুন, সারা জীবন কত লক্ষ কোটি গ্যালন পানি আপনি আমি ব্যবহার করছি। মহামহিম আল্লাহ, মহামহিম আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আর আমাকে যদি সেই পানির হিসাব চায়, আপনাকে আমাকে যদি বলে তুমি প্রাইভেট সেক্টরে কাজ করেছিলে, চাকরি করেছিলে, 25,000 টাকা বেতনের বিনিময় তোমার যিনি তোমাকে এমপ্লয় করেছিল, সেই
তোমার নিয়োগকর্তা তোমার 12টা ঘন্টা 8টা ঘন্টা তোমার থেকে নিয়েছে 25,000 টাকা স্যালারি দিয়ে, আর আমি আল্লাহ 60 বছর তোমাকে অক্সিজেন প্লান্ট থেকে ফ্রি অক্সিজেন দিলাম, সূর্যের কিরণ দিলাম, চাঁদের আলো দিলাম স্নিগ্ধ, আমি আল্লাহ দক্ষিণা সমীরণ শীতল সমীরণ দিলাম, বাতাস দিলাম, এত ফুল ফল নাজ নিয়ামত দিলাম, আমি আল্লাহ তাআলা কি অপরাধ করলাম? আমাকে তুমি স্রষ্টা হিসেবে কেন একটা সেজদা তুমি দেওনি? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জাল্লা শানুহুর কাছে কি জবাব আমরা দেব? সুতরাং আসেন একটা নিয়ত যুবক বন্ধুরা করেই ফেলি যে আল্লাহ আর নামাজ ছাড়বো না, নামাজ আর ছাড়বো না, নামাজটা পড়বো। নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বান্দা আল্লাহ তাআলার সবথেকে নিকটে কখনো যায়? রাসূলুল্লাহ বলেছেন, বান্দা যখন সিজদা দেয়, বান্দা যখন সিজদা দেয় তখন বান্দা আল্লাহর সবথেকে নিকটে চলে যায়। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা যখন আল্লাহর আরশের সামনে কুদরতি কদমের সামনে সিজদা দেয়, তার এই নাক আর কপাল, নাক হলো ইজ্জতের প্রতীক, কপাল হলো ভাগ্যের প্রতীক। দেখেন কারো যদি ব্যবসায় লোকসান হয় আপনারা কি বলেন বলেন তো? কপাল ফুটছে বলেন না, কি বলেন? গ্রামের মহিলারাও বলে কপাল ফুটছে। কপাল ফুটছে মানে দুর্ভাগ্যর লক্ষণ, দুর্দশার লক্ষণ, অর্থনৈতিক দুরবস্থার লক্ষণ, এটা হলো কপাল পোড়া। আর নাক, নাক হলো ইজ্জতের প্রতীক। দেখেন কেউ যদি অসম্মান হয়, অসম্মান হয়, বেইজ্জত হয়, তো সামাজিক লোকেরা তারে কি বলে? ওর নাক কাটা গেছে, নাকে চুনকালি লাগছে, ওর নাক ধুলায় ধূসরিত হয়েছে, এগুলা লোকেরা বলে। এই নাক হলো ইজ্জতের প্রতীক, আর কপাল হল কিসের প্রতীক? ভাগ্যের প্রতীক। এই নাক আর এই কপাল একমাত্র আল্লাহ তাআলার কুদরতি কদমের সামনে সিজদা দেওয়ার জন্য। বান্দারে, বান্দারে, তোর ইজ্জত আল্লাহর কাছে লুটিয়ে দে, তোর কপাল ভাগ্যের প্রতীক, আল্লাহর কুদরতি কদমের সামনে ঠেকিয়ে দে, আল্লাহ তাআলা তোর ভাগ্যের পরিবর্তন করে দেবে। নামাজ মানুষকে অনগ্রসর করে না, নামাজ মানুষকে অগ্রসর করে, নামাজ মানুষকে প্রগতিশীল বানায়, প্রগতির অন্তরায় নয়। এই জন্য আসুন, ইসলামী কোন রাষ্ট্রের কল্যাণময় রাষ্ট্রের 4 কাজ। কয় কাজ? রাষ্ট্রের সবাই নামাজ পড়বে, অমুসলিম ভাই বোনেরা নয়, অমুসলিম ভাই বোনদের উপরে জবরদস্তি নয়, ধর্মান্তরিত করার ক্ষেত্রে কোনো জবরদস্তি নয়। লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন। ইসলাম কোন মানুষের বুকে পাড়া দিয়ে, গলায় পাড়া দিয়ে তাকে ধর্মান্তরিত করতে হবে, তার উপরে অত্যাচার নির্যাতন করে ধর্মান্তরিত করতে হবে, এমন আদর্শ ইসলাম বিশ্বাসী নয়। বরং আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন রাসূলুল্লাহর মাধ্যমে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম, তোমার বিশ্বাস তোমার কাছে, আমার ধর্ম, আমার বিশ্বাস আমার কাছে। তোমার ধর্ম তুমি পালন করো, তোমাকে আমি দাওয়াত দিচ্ছি, তোমার ভালো লাগলে আমার ধর্মে আসতে পারো, কিন্তু জবরদস্তি করে, ভয় ভীতি দেখিয়ে, চোখ রাঙানি দেখিয়ে তোমার উপাসনালয়, দেবালয় বন্ধ করে, জ্বালিয়ে পুড়িয়ে ভাঙচুর করে আমার ধর্মে ধর্মান্তরিত করতে হবে, এর কোনো শিক্ষা ইসলাম কাউকে দেয়। এই জন্য রাষ্ট্রের প্রথম কাজ নামাজ আদায়। নামাজ, 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 নামাজ আছে, সব আছে, নামাজ নাই, কিছুই নাই। আল্লাহ নবীর সাহাবীরা নামাজ আদায় করতেন, রাসূলুল্লাহ রাত জেগে জেগে নামাজ আদায় করতেন। আল্লাহর নবী যখন প্রথম ওহী যখন আসলো, রাসূলুল্লাহ রাত জেগে নামাজ আদায় করে, পাও দুইখানা ফুলে যায়, সারা রাত নামাজ আদায় করে, ঘুমায় না। আল্লাহ তাআলা ডেকে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে নবী, আপনি সারা রাত নামাজ পড়েন। আরে আপনি নামাজ পড়ে মজা পান, আমি আল্লাহ তাআলা ঘুম বানিয়েছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দারে, তোর মানসিক প্রশান্তির জন্য, তোর মানসিক স্বস্তির জন্য আমি তোকে ঘুম দিয়েছি। আজকে বিজ্ঞানের যারা নাকি মানুষের মেন্টাল ডিজিজ নিয়ে যে সকল ডাক্তারেরা চিকিৎসা করেন, মানসিক রোগের চিকিৎসা যারা করেন, সারা দুনিয়ার এই বিজ্ঞানের যুগে ডাক্তারের একমত, মানুষের সব থেকে মানসিক প্রশান্তি, মানসিক রোগীদের সব থেকে চিকিৎসার সর্বোত্তম ঔষধের নাম হলো ঘুম। আল্লাহু আকবার বলবেন না?
আল্লাহ তাআলা সে ঘুমের নিয়ামত, আল্লাহ কয় ঘুমের নিয়ামত আমি তোমাকে দিয়েছি। হে নবী, আপনি সারা রাত নামাজ আদায় করেন, ঘুমান না, পাও দুইটা কলা গাছের মতো ফুলে যায়, আমি আল্লাহ তাআলা এটা চাই না। আপনি একটু ঘুমান, অর্ধেক রাত্রে ঘুমান, অর্ধেক রাত্রে নামাজ পড়েন, কোনো সময় বেশি রাত ঘুমান, অল্প রাত নামাজ পড়েন, আবার কখনো কখনো একটু বৃদ্ধি করেন। এইভাবে আল্লাহ তাআলা বলে দিলেন। তাহলে নামাজ গুরুত্বপূর্ণ। নামাজ মানুষের ভিতরে আল্লাহর ভয় আনে, দুদকের ভয় দিয়া মানুষের চরিত্র ভালো বানানো যাবে না। আমরা জাতীয় অনেক পত্রিকায় দেখেছি দুর্নীতির দায়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বহিষ্কৃত। দেখছি না এরকম কথা কয় না, লোকেরা কথা কয় না, এরকম সংবাদ বোধহয় আপনারা জীবনে কোনোদিন দেখেন নাই। দেখছেন? তাহলে দুদকের ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যাবে না। মানুষকে ভালো বানাতে হবে আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জবাবদিহিতার ভয়, কবরের ভয়, যেটা একটা খারাপ মানুষকে ভালো মানুষ বানিয়ে দেয়, চরিত্রহীন মানুষকে চরিত্রবান বানিয়ে দেয়, একটা নিচু শ্রেণীর মানুষকে উঁচু শ্রেণীর মানুষে রূপান্তরিত করে। সুতরাং আসুন, নামাজ রাষ্ট্রের কাজ, এই নামাজটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবে। তাহলে মানুষের ভিতরে আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয় যখন ঢুকবে, তখন আর এত চুরি ডাকাতি হবে না। আগেকার দিনে শুনতাম মানুষ চুরি করে পেটের দায়, 2 কেজি চাল, 2 কেজি ডাল, একটা ছায়া, একটা লুঙ্গি, একটা বদনা, এগুলো চুরি করছে পেটের দায়। আচ্ছা বলেন তো, এখন যে চোরেরা চুরি করে, পেটের দায় অভাবের কারণে চুরি করে না স্বভাবের কারণে চুরি করে? এক চোর, পত্রিকায় দেখলাম, ভাই আমরা তো হুজুর মানুষ, খানকায় থাকি, এত খবর কি রাখি, পত্রিকায় দেখলাম এক চোরেই নাকি চুরি করে বিদেশে বাড়ি বানাইছে 365টা। ওরে বাবা, কি ডাকাইতের ডাকাত, চিন্তা করছেন? এই ডাকাতগুলোর নরমাল মারলে হয় না, এগুলোকে পাবলিক প্লেসে প্রকাশ্য দিবালোকে গলায় ফাঁসি দিয়ে মারা উচিত। তার কারণ হলো এগুলি অভাবের চোর নয়, এগুলি সব স্বভাবের চোর। বেগমপাড়ায় যারা বাড়ি করে, সুইস ব্যাংকে যারা টাকা রাখে, দেশের টাকা যারা বিভিন্ন প্রকল্পের নামে লোন নিয়ে তারপরে যারা সে টাকা গায়েব করে দেয়, মেরে দেয়, এগুলি একটা অভাবের চোর না, সব স্বভাবের চোর। এই স্বভাবের চোরগুলোকে উত্তম শাস্তি দেওয়া উচিত। কথা ঠিক কিনা বলুন? তো এই স্বভাবের চোর, সব মানুষ স্বভাব পরিবর্তন হবে যার দ্বারা, সেটা হলো আল্লাহর ভয়, পরকালের ভয়, জবাবদিহিতার ভয়, আখেরাতের ভয়। সেই ভয়গুলো কিন্তু নামাজ সৃষ্টি করে দেবে। এই জন্য আসুন, রাষ্ট্রীয়ভাবে নামাজ এবং পরকাল কেন্দ্রিক চিন্তা চেতনার আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে। দ্বিতীয় হলো জাকাত। পৃথিবীতে 3 ধরনের অর্থ ব্যবস্থা চালু আছে। একটা হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, একটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। দেখেন, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা হলো পৃথিবীতে টাকা ওড়ে, তুমি টাকা ধরো, শুধু ধরতে গিয়ে ধরা যেন না পড়ো। যত অবৈধ টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেবেন, সব ধরনের ব্ল্যাক মানি, ইট উইল বি হোয়াইট। আবার রাষ্ট্র আইন করছে, কত % নাকি ট্যাক্স দিলে কালো টাকা সাদা হয়ে যায়। দেখছেন বন্ধুরা আমার, এই দুনিয়ার ভিতরে রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রাপ্য ট্যাক্স যদি আপনি প্রদান না করেন, তাহলে রাষ্ট্রের দৃষ্টিতে আপনার টাকাটা অবৈধ। হাজারো বৈধ পন্থা ইনকাম করেছেন, কিন্তু সরকারের খাতায় দেখান নাই, ওই ইনকামের এগেনিস্টে গভর্নমেন্টকে রেভিনিউ ট্যাক্স দেন নাই। যত বৈধ পন্থায়, ও মুসলমান, যত বৈধ পন্থায় ইনকাম করো না কেন, রাষ্ট্রের খাতায় যদি শো না করো, রাষ্ট্রকে যদি ট্যাক্স প্রদান না করো, তাহলে বৈধভাবে ইনকাম করার পরও টাকাটা অবৈধ, ব্ল্যাক মানি। অনুরূপভাবে আমার আরশের সরকার হলো আল্লাহ তাআলা। আমার আল্লাহ বলেন, বান্দারে, তুমি যদি আমার যাকাতের খাতায় টাকাগুলো যদি শো না করো, আমার যাকাতের খাতায় যদি টাকাগুলো না দেখাও, আমার যাকাতের খাতায় গরিবের জন্য ট্যাক্স যদি আদায় না করো,
গভর্নমেন্টের কাছে যদি না করো অবৈধ টাকা হয়ে যায়, আমি আল্লাহর কাছে গরিবের জন্য তোমার টাকার নির্ধারিত অংশ যদি যাকাত হিসাবে আদায় না করো, আমি আল্লাহর কাছে পুরো টাকাটা অবৈধ হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ধনীকে লাগাম টেনে ধরে আর গরিবকে বড়লোক হতে সাহায্য করে। ধনীকে লাগাম টেনে ধরে কেন? ধনীর মালের ভিতরে ফিহে হক্কুস সাইলি ওয়াল মাহরুম, ধনীর টাকার ভিতরে আল্লাহ তাআলা গরিবের জন্য হক রেখেছে। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। ধনীর থেকে টাকা নিতে হবে, গরিবকে টাকা দিতে হবে। ধনীর যত খরচ আছে সব খরচ, অল কাইন্ডস অফ এক্সপেন্ডিচার, সব খরচ করার পরে তার কাছে স্থিতি 40 টাকা যদি থাকে 1 টাকা গরিবকে দিতে হবে, 100 টাকা যদি থাকে 2.5 টাকা দিতে হবে গরিবের জন্য। আল্লাহ তাআলা গরিবের হক রেখেছেন। এই গরিব এটা দিয়ে সে তার অর্থনৈতিক দুর্দশা ঘুচে যাবে। আর বড় লোক সে কি করবে না, ওই যে আরো লাফায় লাফায় বড় লোক হবে না। এখন তো আগে শুনতাম ছোটবেলায় শুনতাম কয় আঙ্গুল ফুলে কলা গাছ, এটা শুনছেন কিনা আপনারা? মানে লোকের একটু অস্বাভাবিক ধনী হলে অ্যাবনর্মাল পদ্ধতিতে যদি ধনী হয়, লোকেরা বলে ওরে তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এখন ডাকাতেরা আগের মতো আর কলা গাছ হয় না, এখন আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যায়। কি গাছ হয় ভাই? বট গাছ, মানে জন্মের মতো। আরে বাপরে, আর কি ব্যবসা! মাছের ব্যবসা, পোল্ট্রির ব্যবসা, তারপরে টিউশনির ব্যবসা, এই 2-4টা ব্যবসা করেই হাজার হাজার কোটি টাকার মালিক, তাও 2 বছর 3 বছর 4 বছরে। আমার তো মনে হয় আলাদিনের চেরাক পাইয়ে গেছে। এর জন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি হয় তাহলে সুদ নিরুৎসাহিত হবে, গরিব আরো গরিব হবে না, ধনী আরো বেশি ধনী হবে না। ধনী হবে আলহামদুলিল্লাহ, তবে সে একটা সিস্টেমেটিক ওয়েতে গিয়ে আরো ধনী হবে। হঠাৎ করে ধনী হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আর গরিব মাশাআল্লাহ না খেয়ে মরবে না, গাছতলায় শুয়ে থাকতে হবে না। গরিব মানুষের দ্বারে দ্বারে তার করুণা ভিক্ষা করতে হবে না। আল্লাহ তার যে রাইট, যাকাতটা হচ্ছে গরিবের রাইটস, গরিবের অধিকার। সে অধিকারটা আল্লাহ তাআলা রাষ্ট্রকে দিতে বলেছেন। রাষ্ট্র আদায় করবে, রাষ্ট্র বন্টন করে দেবে। এটা আল্লাহ তাআলা রাষ্ট্রকে যাকাতের এই দায়িত্বটা দিয়েছেন। যাকাতের খাত হলো 8টা, তার মধ্যে রাষ্ট্রের কর্মচারীরা যাকাত উঠাবে। রাষ্ট্রের কর্মচারীরা, সরকার নিযুক্ত কর্মচারীরা এই যাকাত পাই করে হিসাব করে, ট্যাক্সের পয়সা যেরকম ফাঁকি দেওয়ার সুযোগ নাই, যদি দেয় তাহলে এই লোকটার কঠিন শাস্তি হবে। অনুরূপভাবে আল্লাহর ট্যাক্স, আল্লাহর গরিবের জন্য ট্যাক্স, যাকাত, এই যাকাত পুঙ্খানুপুঙ্খ পাই টু পাই আদায় করবে এবং এইটা দ্বারা দেশের অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ফুলে ফেপে ভালো হয়ে যাবে। এরপরে সৎ কাজের আদেশ। দুর্ভাগ্য, গত 15.5 বছর আমরা সৎ কাজের কোনো আদেশ দিতে পারি নাই। এদেশে আপনারা স্বীকার করেন অথবা না করেন, এই বাংলাদেশে বিগত 15.5 বছর সব থেকে বেশি নির্যাতিত হয়েছে এদেশের আলেম সমাজ। এদেশের আলেম সমাজের বুকের উপরে স্বৈরাচারী জালিমেরা বুকের উপরে যেন জগদ্দল পাথর চাপা দিয়ে রেখেছিল। এমন কোন কাজ নাই আলেমদেরকে করে নাই। মামলা, হামলা, জেল, জুলুম, ফাঁসি, এমন কোন কাজ নাই যে আলেমদের উপরে তা চালানো হয় নাই। এটা দুর্ভাগ্যজনক। আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা দেশ নিয়ে কথা বলবে, জাতি নিয়ে কথা বলবে। তাদের ধারণা হলো আলেম হইলে মসজিদের ভিতরে ছাড়া শুধু তসবি জিপবে, পাগড়ি 13.5 হাত পাগড়ি মাথায় দিয়া 500 দানার তসবি আলেমরা মসজিদে জপবে। আর এই দেশ দুনিয়া সমাজ নিয়ে আলেমদের কোনো কথা বলার দরকার নাই। ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা নাহল 120 নম্বর আয়াত, কোরআনুল কারীম সূরা আন-নাহল 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে একজন উম্মাহ, একটা জাতি বলেছেন, একটা নেশন বলেছেন, একটা দল বলেছে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে। কারণটা কি? ইব্রাহিম খলিলুল্লাহ একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে একাই কথা বলেছিলেন, একজন।
সেই ইব্রাহিম খলিলুল্লাহকে বলা হয়েছিল চলো আমরা একটু মেলায় যাই। কোরআনুল কারীম সাক্ষী, তিনি আকাশের দিকে তাকালেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ মানুষ, তিনি বললেন তিনি অসুস্থ। আপনারা কি আমার কথা শুনতেছেন? আমার কথা কি আপনারা শুনতেছেন? ইব্রাহিম পয়গম্বর, মানুষ সুস্থ, তার বন্ধু তার দেশের লোকজন বলল চলো আমরা একটু মেলায় যাই, আনন্দ ফুর্তি করে আসি। তিনি বললেন ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম, তিনি বললেন আমি অসুস্থ। মানুষ তিনি সুস্থ, বললেন অসুস্থ। আবার কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বললেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আমার ইব্রাহিম খলিলুল্লাহর কথা স্মরণ করো, যিনি একজন সত্যবাদী নবী। আরে নবীরাই তো সত্যবাদী। নবীরা কি বলেন না? নবীরা কি? কিন্তু আল্লাহ তাআলা তার সাথে আরো একটা অ্যাডজেক্টিভ যোগ করলেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। নবী তো সত্যবাদী, আবার সত্যবাদী নবী বলা দরকার কি? আসলে পৃথিবীর কোন মানুষ কোন ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, সুন্নাহ বিদ্বেষী, নবী বিদ্বেষীরা যেন বলতে না পারে তিনি সুস্থ মানুষ। অসুস্থ কেন বললেন? আল্লাহ তাআলা কয় আসলে আমার নবী শারীরিক সুস্থ থাকলেও মানসিকভাবে সুস্থ ছিল না। কারণ কি? নবীরা হলেন জাতির গার্ডিয়ান, জাতির অভিভাবক। তার অভিভাবকত্ব পালন করে। সংসারের ছেলে মেয়েরা যদি উল্টাপাল্টা চলে, এদিক সেদিক যায়, ডাল খায়, বাবা খায়, ইয়াবা খায়, কত কিছু খায়, উল্টাপাল্টা চলে, বলেন ওই সংসারের যিনি মুরব্বী তিনি কি মানসিক সুস্থ না মানসিকভাবে অসুস্থ থাকেন? তার কারণ আহারে আমার এই সন্তানের ভবিষ্যৎ তো ব্রাইটনেস নাই, তার উজ্জ্বল ভবিষ্যৎ নাই, তার তো অন্ধকার জীবন। সংসারের কোন একটা সদস্য যদি ধ্বংসের দিকে যায়, ওই সংসারের অভিভাবক গার্ডিয়ান যেরকম দুশ্চিন্তাগ্রস্ত। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, জাতি যখন ধ্বংসের দিকে যাচ্ছে, জাতি যখন গুনাহের দিকে যাচ্ছে, জাতি যখন আল্লাহকে ছেড়ে গায়রুল্লাহর দিকে যাচ্ছে, তখন তিনি মানসিকভাবে তিনি খুব কষ্ট পাচ্ছেন, তিনি অসুস্থতা বোধ করছেন। ওই ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান আলেম ওলামারা রাসূলুল্লাহ বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেছেন এই আলেমরাও জাতির রাখাল, জাতির অভিভাবক। সুতরাং এই জাতি সুদের ভিতরে আছে, ঘুষের ভিতরে আছে, জাতি গুমের ভিতরে আছে, খুনের ভিতরে আছে, জাতি খারাপ কাজের ভিতরে আছে, স্বৈরাচারীর অত্যাচারের ভিতরে আছে। আলেমরা কি চুপ করে থাকবে না? কথা বলবে। বলেন আলেমরা চুপ করে থাকবে না? কথা বলবে। কিছু কুলাঙ্গার আছে জাতির, সে কুলাঙ্গারা বলে হুজুরা তো সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, কদু খাওয়ার ফজিলত নিয়ে কথা বলবে। হুজুরদের এত কিছু বলার দরকার কি? আরে আল্লাহই তো দায়িত্ব দিয়েছে, নবীজি দায়িত্ব দিয়েছে, তারা দেশ, জাতি, রাষ্ট্র, সমাজ নিয়ে কথা বলবে। আজকেও যদি রাষ্ট্রে উল্টাপাল্টা কিছু হয় আমরা কথা বলবো কি বলবো না? বলেন বলবো কি বলবো না? রাষ্ট্রে জাতির যখনই কোনো উল্টাপাল্টা কিছু হবে তখনই এদেশের আলেম সমাজ জীবনের ঝুঁকি নিয়ে হলেও, মামলা কারাবরণ করতে হলেও, মামলা হামলার শিকার হয়েও আলেমরা কথা বলবে। বিগত 15.5 বছর দেশে ক্যাসিনিও চলেছে, জুয়া চলেছে, নানান ধরনের উল্টাপাল্টা কাজ কারবার হয়েছে, কত কত কিছু হয়েছে যা ওয়াজের মাহফিলে বলা সম্ভব নয়, এত কিছু হয়েছে। আর যত বাধা হলো তাফসীর মাহফিলে। সরকারে কিছু পুলিশ গোয়েন্দা সংস্থার কিছু নেতা তাফসীর মাহফিল শুনলে যেন আকাশটা ভাঙা তাদের মাথার উপরে পড়ছে। তাফসীর মাহফিল কি এত খারাপ কাজ? এত কিছু, কত ভালো ভালো কথা সেখানে হয়। জাতির চরিত্র গঠন, যুব সমাজের চরিত্র গঠন, নৈতিক চরিত্র গঠন, তারপরে পরিবেশ রক্ষার কথা বলা হয়। এই যে মাতৃদুগ্ধ এটা সন্তানের জন্য খুব উপকারী, ওয়াজ মাহফিলগুলোতে এই কথা হয়। তারপরে যৌতুক প্রথা সমাজের একটা অভিশপ্ত বিষয়, ওয়াজ মাহফিলে সে বিষয়ে কথা হয়। অনেক ছেলেরা বাপ মাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দেয়, বাপ মার খিদমত বুড়ো বয়সে করতে চায় না, ওয়াজ মাহফিলে এগুলো নিয়ে কথা হয়। আজকে গাছ সমানে আমরা কাটতেছি, পানি আমরা দূষণ করতেছি, ওয়াজ মাহফিলে পরিবেশের ভারসাম্য নিয়ে কথা হয়। তারপরে অহেতুক অপ্রয়োজনে এগুলো যেন পানি, অন্যান্য প্রাকৃতিক এই সম্পদগুলো যেন আমরা ধ্বংস না করি, ওয়াজ মাহফিলে সে কথা হয়। ওয়াজ মাহফিলে ভালো ভালো কথা হয়, এগুলো সমাজের এই সোরসোট্টাগুলোর নজরে যায় না।
ওয়াজ মাহফিলে ভালো কথা হয়, এগুলো সোরসোরটার নজরে যায় না। ওই একটু রাষ্ট্র নিয়ে, একটু মন্ত্রী নিয়ে কি বলছে তাই নিয়ে কথা। তো আমি কেন বলবো না, প্রধানমন্ত্রীর বাপকে অসম্মান করলে তার যদি গোয়েন্দা সংস্থা খুঁজে বের করে শাস্তি দেয়, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করে, আমার দেশের পুলিশ প্রশাসন গোয়েন্দা যদি খুঁজে বের করতে না পারে, ওই রাষ্ট্রের বিরুদ্ধে ফাঁসির মঞ্চে যাওয়া লাগলো কথা বলবই বলবো। বিগত প্রধানমন্ত্রী আপনার বাবা এই জাতির একজন লিডার। আপনারা দলের জন্য অনেক কিছু করেন, অনেক কথা বলেন, আপনারা ভোল পাল্টান, বাতাস আসলে ছাতি, বৃষ্টি যেদিকে ছাতা ধরেন সেদিকে। এদেশের আলেমরা কখনো এই জাতীয় কোনো লিডারকে এদেশের কওমি মাদ্রাসার আলেম, আলিয়া মাদ্রাসার আলেমরা কখনো আমরা জাতির লিডারদেরকে, জাতির সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা কোনোদিন অসম্মান অপমান করে কথা বলি নাই, কোনোদিন বলি নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি। তাহলে আমার প্রশ্ন হলো, আপনার পিতার বিরুদ্ধে কেউ একটা স্ট্যাটাস দিল, সেটা আপনার গোয়েন্দা সংস্থার লোকেরা খুঁজে বের করে ফেললো, তাকে আইনের আওতায় নিল। আমার নবীর বিরুদ্ধে ব্লগে যে সকল বিশ্রী কুরুচিপূর্ণ লেখা হয়, এগুলো তো কোনো পতিতালয়ের যারো সন্তানও এত নিকৃষ্ট ভাষা ব্যবহার করতে পারে না। আরে পতিতালয়ের যারো সন্তান অবৈধ সন্তান হইল, ওইটার ভিতরে কিছু হিউম্যানিটি, মানবতা, ভদ্রতা আছে, সে মানুষ। কিন্তু এই ব্লগে রাসূলুল্লাহকে নিয়ে, মা খাদিজাকে নিয়ে, মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে এমন বাজে মন্তব্য, বাজে কথা বলা হয়েছে, এগুলো কোনো সুস্থ মস্তিষ্কের লোকেরা তারা এটা পড়তে পারে না। কারা ব্লগে লেখে? আপনার গোয়েন্দা সংস্থা কি করছে? কাঠের চশমা, লোহার চশমা পরে ঘুরেছে? তারা কি গাজা বাবা ডাইল খাইছে? করছে কি? শেখ মুজিবুর রহমানের ব্যাপারে কথা বললে সেইটা খুঁজে পায়। আমার নবীজির বিরুদ্ধে, আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্রে, মা খাদিজার চরিত্রে রাসূলুল্লাহর মোহরে নবুয়ত নিয়ে এত বিশ্রী একটা লেখা লিখেছে, ওইটা পড়ার পর এক সপ্তাহ আমার ঠিকমতো ঘুম হয় নাই। রাসূলুল্লাহর মোহরে নবুয়ত নিয়ে এত নিকৃষ্ট বাজে ভাষায় লিখেছে, এগুলি গোয়েন্দা সংস্থা পায় না। আরেক ব্যাপারে আলেমরা কথা বললেই আলেমরা দেশের শত্রু হয়ে যায় নাকি? কল্যাণময় রাষ্ট্রে কয় কাজ চলবে? কয় কাজ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল, সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজ বন্ধ করে দেবে। রাষ্ট্র যা পারবে আমি তা পারবো না, রাষ্ট্র যা পারবে আপনি তা পারবেন না, সরকারের আইন যা পারবে আমরা তা পারবো না। সুতরাং রাষ্ট্র এটা করবে। ক্যাসিনো চলতে পারে না, জুয়া চলতে পারে না, এটা হারাম, এটা পরিবার ধ্বংস করে। আল্লাহ হুকুম দিয়ে দিলেন মদ নিষিদ্ধ। আমার দেশের পার্লামেন্টারিয়ানরা তারা আইন করে দিল, বয়স যদি হয় 21 আর যদি থাকে লাইসেন্স তাহলে মদ বৈধ। বন্ধুরা আমার, এই জন্য আসুন, এই চারখানা কাজ হলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আচ্ছা, আপনি আমি যতই যৌতুকের বিরুদ্ধে কথা বলি, এইটা কার্যকর হবে না? রাষ্ট্রের থেকে যদি আইন হয়, এই বল্টু মিয়া সল্টু মিয়া বিবাহ করবা কিন্তু যৌতুক নিতে পারবা না, এই আইন যদি রাষ্ট্রের থেকে হয় সেটা কার্যকরী হবে? যৌতুক হচ্ছে মানবতার বিরুদ্ধে কৌতুক, যৌতুক হচ্ছে একটা সামাজিক বেদি, একটা অভিশাপ। কত মা আমাদের কাছে চিঠি লেখে, বাংলাদেশের বিশাল বড় বড় প্রোগ্রাম করার জন্য যায়, কত মা আমার কাছে চিঠি লেখে চোখের পানি দিয়ে, হুজুর 2-3টা কন্যা ম্যাচিউরড হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, হুজুর যৌতুকের কারণে বিবাহ দিতে পারি না। সব মা ঘুমায়, রাতের বেলা আমার বালিশে মাথা রাখলে আর ঘুম হয় না, দুশ্চিন্তা করি এতিমদের কার দায়িত্বে দিয়ে যাব, কোথায় দেব, কি করব। যৌতুক রাষ্ট্র থেকে নিষেধ করতে হবে। সুতরাং চারখানা কাজ, ভালো কাজ রাষ্ট্র আদেশ দেবে, অসৎ কাজ খারাপ কাজ রাষ্ট্র নিষেধ করবে। এই যে মাদকের বিরুদ্ধে যারা কথা বলে, অনেক নেতা মাদকের সাথে জড়িত, দেখছেননি? সরিষা দিয়ে ভূত ছাড়াবেন, সরিষার ভিতরে হলো ভূত। আমার একটা জিনিস বুঝে আসে না ভাই, আপনারা মসজিদে ইমাম নেওয়ার সময় ইমাম সাহেবের সারি কেমন,
ইমাম সাহেবের শাড়ি কেমন তা দেখেন, চুল কেমন তা দেখেন, চুল কি একটু মস্তান মস্তান টাইপের কিনা, শাড়ি কি বড় বড় হনুমানের মতো রাখছে কিনা, তারপরে জামাটা কেমন গায়ে দেয়, তারপরে হাঁটা চলাটা কেমন করে, 200, 250, 500 লোকের ইমামত করবে, নেতৃত্ব দেবে, নামাজ পড়াবে, ইমামের খুঁটিনাটি সব কিছু পর্যবেক্ষণ করে এরপরে চাকরি দেন। নামাজের ইমামের এত কিছু খুঁটলেন, সমাজের 4 লক্ষ 5 লক্ষ একটা কনস্টিটিউয়েন্সিতে 4 লাখ 5 লাখ ভোটার একজন লোককে ইমাম বানাবে। 1 নম্বর মদখোর, 1 নম্বর বাটপার, 1 নম্বর খুনি, 1 নম্বর টাউটার, এই বদমাশটাকে ইমাম বানাইলো। এতগুলো লোক একবারও চিন্তা করলো না। দেশের টাকা পাচার করে আরেক দেশে। দেখেন না, এক দরবেশ কত বড় বাটপার, ওরে বাটপার, শুধুমাত্র একটু বাঁচার জন্য দাড়িটা কেটে ফেলছে। কিটা কেটে ফেলছে? ওরে বাটপার। এই দাড়ি কি নবীজির সুন্নতের দাড়ি? নবীজির সুন্নতের দাড়ি হলে সে চিন্তা করতো ফাঁসি 10 বার হোক। ফাঁসি কয়বার হোক? তারপর রাসূলুল্লাহর সুন্নতে হাত লাগাবো না। তাহলে বোঝা গেল আসলে তিনি মানে রাসূলুল্লাহর দাড়ি রাখেননি, তিনি বিশেষ এক প্রজাতির দাড়ি রেখেছেন। তা আমি আর মাইকে বললাম না। এই জন্য আসুন, কল্যাণময় রাষ্ট্র 4খানা কাজ। কল্যাণময় রাষ্ট্র কয়খানা কাজ? 4খানা কাজ। প্রথম হলো জাতিকে আল্লাহমুখী পরকালমুখী করার জন্য, জাতিকে বিনম্র করার জন্য, জাতিকে প্রকৃত মানবিক গুণে গুণান্বিত করার জন্য নামাজ। 2 নম্বরে একটা রাষ্ট্রের সব থেকে একটা শক্ত ভিতের নাম হলো অর্থনীতি। সে অর্থনীতিটা যদি সুদভিত্তিক হয়, সে অর্থনীতিটা যদি ডাকাতি অর্থনীতি হয়, রাজপুত্র থাকবেন বিদেশে আর কোটি কোটি টাকা সাদায় চলে যাবে তার কাছে, এরকম অর্থনীতি হলে তো দেশে 12.5টা বাঁচবে। সুতরাং না, অর্থনীতি হবে জাকাত ভিত্তিক ব্যাংক। যত ব্যাংকের ফিনান্সিয়াল ট্রানজাকশন, ফিনান্সিয়াল করসপন্ডেন্স, এটা সব ইসলামিক পদ্ধতিতে হবে। এবং দেশের সামগ্রিক অর্থনীতি চলবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার উপরে, শরিয়া ভিত্তিক অর্থ ব্যবস্থার উপরে। 3 নম্বরে হলো সৎ কাজের আদেশ হবে, অসৎ কাজে বাধা দিতে হবে, অসৎ কাজ দেশ থেকে বন্ধ করে দিতে হবে। অসৎ কাজ কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। কোন অসৎ কাজ দেশে করতে দেওয়া যাবে, কোনো অসৎ কাজ দেশে করতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সংস্কৃতির নামে মাঝে মাঝে কিছু অপসংস্কৃতি হয়, সংস্কৃতির নামে কিছু কিছু অপসংস্কৃতি হয়। আরে আল্লাহ, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় কিছু কনসার্ট হয়, সেখানে ইয়াং জেনারেশন, যুবক যুবতীরা আল্লাহ এইরকম উন্মত্ত হয়ে যায়, তারা তো মাঝে মাঝে ভুলেই যায় যে আমরা মানুষ। জঙ্গলের পশু জানোয়ারের মতো কিছু আচরণ তারা প্রকাশ্য দিবালোকে শুরু করে। সবকিছু ভাঙা বললাম না, বুঝে নেবেন। তাহলে এই যদি হয় নাগরিকদের অবস্থা, রাষ্ট্র এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আল্লাহ তাআলা সূরা আল হজ, এই সূরা আল হজের 41 নম্বর আয়াতের আলোকে কিছু কথা আমরা রাখলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ছোট্ট একটা দাবি আপনাদের কাছে করা হয়েছে, যে সেটা হচ্ছে মাদ্রাসার পরিচালনা পরিষদ থেকে একটা কথা বলা হয়েছে, একটু রুমাল যাবে, একটু সহযোগিতা আপনারা করবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে একটু সহযোগিতা করা আর অসৎ কাজে সহযোগিতা না করা। ছাত্ররা যারা যাবে বা অন্যরা হয়তো ভলান্টিয়ার ভাইরা যাবে, তাদের একটু সহযোগিতা আপনারা প্রতিষ্ঠানে করবেন। একটু আমাদের হুজুর একটু দোয়া করবে, আল্লাহ হুজুরের হায়াত বরকত দান করুক। সবাই বলি আমিন। একটু মেহরবানি করে কেউ যাবেন না, আমাদের হুজুরের সাথে একটু দোয়া করে আমরা বিদায় হব। এই ছাত্ররা খুব দ্রুত, মহিলা প্যান্ডেলেও আপনারা যে যা পারেন আল্লাহর হস্তে আমাদের এতিমখানার জন্য দান করেন। আর এতিম ছাত্র থাকা ফ্রি, খাওয়া ফ্রি, বই পুস্তক যা আছে সব ফ্রি। যদি কোনো এতিম ছাত্র থাকে আপনারা যে কোনো সময় নিয়ে আসবেন। এতিম হিসেবে তার একটা অনলাইন সার্টিফিকেট, তার বাবা যে মারা গেছে মৃত্যুর একটা অনলাইন সার্টিফিকেট, এই 2টা নিয়ে আপনারা নিয়ে আসবেন। আমাদের এতিমখানায় ছাত্র দরকার, থাকা, খাওয়া, চিকিৎসা, পড়াশোনা, বই, কিতাব যা দরকার আল্লাহর রহমতে সব ফ্রি।
আপনারা দয়া করে এতিমখানায় আপনারা যেমন টাকা পয়সা দেন